একটাতে যে খবর আছে সাবের লগে তিনটাতে খবর পাল্টা হয়েছে, তেলের দাম কমে গেছে। আসলে যাচ্ছা পাম্পে যাচ্ছা নাই, মাইক দিয়ে দি তেল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, মুখ দিয়ে কত করে মাইক লাগায় লাগে কর তেল শেষ তো। তেল যদি বুঝ দিতে তেলের দাম কত, যুদ্ধ এখন থামাইয়া তেলকে কলিজাতে রাখতি, কালকে একটু তেল পাইয়া 2 রাকাত নামাজ পড়ছি তেলের শুকরিয়ার জন্য। নিজের বাইরে মারবার লাই ইরানের ঘরে শিয়া ট্যাগ দিয়া 30টা দিছে গাতি, ঠিক না? হাতে বেলে কিতা শুননি, হাতে কিতা মুসলমান, হাতে শুননি। ইরান তো মেসাকার করে এলার মারি আগে এলো সব ইরানের পক্ষে কিনলে লে কইতে পারবি। এক একটা নিউজ করি তারা লাখ লাখ টাকা ভিউয়ার কামায়, ডলার কামায়। জানে তো তোরা বেগুনি ইরানের হাঁটি। আসলে আমার ইরান নাই, ইরান এই পর্যন্ত বিমান হামলাও করতে পারে না, শুধু ইন্ডা মেলা। একটা হলো আফসারি বিমান লইয়াই শহীদের বাড়ি ছাই ছাই মারে, আর করবি নি যুদ্ধ, আর করবি নি ঠাটা ঠাটা ঠাট। আর আফসারি করে কাটলে আর শহীদে করে কাটলে কেস্তলা তো ইন্ডা মেলা, অজ্ঞা আমদুয়ার হরে 3 গা বর্বম হরে। আসো কেন? ইরান নাই, মেসাকার হয়ে গেছে, মেসাকার। ফিলিস্তিন নাই, জর্দান নাই, সিরিয়া নাই, আফগানিস্তানে তো কিছুই নাই, কোন রকম ভাগিয়ে লই তা আছে, কিচ্ছু নাই, মেসাকার করে গেছে। দিকে দিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আজ বড় অসহায়। তোরা তো বুঝোস না, আসল কথা তো বুঝোস না। সামনে তোরা তো ক্যাসার মতো মরে যাবি। হাহাকার পড়ে গেছে উত্তরবঙ্গে, ইরিকাতে পানি দিতে পারতেছে না। আজকের দিনের মাহফিল সেখানে আসিলাম, রাতে তেল কম চালানো লাগে। কি ভয়াবহ পরিস্থিতি! এই অল্প কয়েকদিনে তোরা পাইয়ে যাবি, দ্রব্যমূল্য লাগামহীন হয়ে যাবে। তেলের ভিতরে আমাদের রিজিক, তেল ছাড়া আমাদের কারেন্ট চলবে না, মোবাইল চলবে না, তারপরে গাড়ি চলবে না, অটো চলবে না, সিএনজি চলবে না, এলএনজি বন্ধ কাতার হামলা করিয়া। তেল পৃথিবীতে শেষ। করোনাতেও এত বিপদে পড়ে নাই পৃথিবী, এই 20 দিনে যতটুকু বুঝছি। তোরা তো টের পাইবি এই অল্প কিছুদিন পরে। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। ইসলামের যে বিল্ডিংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় গেলেন, এই বিল্ডিং এর পিলার হচ্ছে 5টা। কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কোনো কারণে নাঙ্গলকোটের আপনার বিল্ডিং এর পিলার 4টা নাই, একটা আছে। বিল্ডিং টিকবো নি? যে কেমনে এক পিলারে বিল্ডিং টিকানো যায় সেটাই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে একটা আয়াতে কারিমাটা শুনি। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান এনে কালেম বেতাগাও কেশতলা ঈমান আনছে, আনে সে কুফরি করছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, ফালাইহিম গাদাবু মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। কে বলছেন? যে ঈমান আনি কুফরি করছে। আসে এরপরে আয়াতের মিডল থেকে কিছু অংশ আমি সাইলেন্ট করছি। ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই ব্যক্তি ঈমান আনি কুফরি করছে, মুখে কুফরি ব্যক্তি বলছে, অন্তরে কিন্তু ঈমান জ্বলাইয়া জ্বলে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? এদের ভাত খাইছি আমি, টাকা নিছি আমি, সুবহানাল্লাহ। তো কন্ট্রাক্ট সব আমার। তো উকরিহা মানে কি? আপনারা রিমান্ডে নিছে, ব্যানেট দিয়ে, বন্দুকের ব্যানেট দিয়ে চোখ খুলতেছে, আপনি ঠিক থাকতে পারতেছেন, আপনি বলতেছেন ভাই কি কি বলা লাগবে বলেন, তবু আমার মারিয়েন না। কতই আমার আল্লাহ কম ও ভাই, আপনি খালি আমার আল্লাহ না, আপনার তামাম পৃথিবীর সকলের আল্লাহ। তাও আমার কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ আসেনি দুনিয়াতে। এটা কি জন্য বলছে? সে মায়ের ছোঁড়ে, কিন্তু কলমে কি আছে? ইমাম জল জ্বলাইয়া চলে। মুফতি আমির হামজার মায়ের লগে যা শিখে দিছে, কিয়ামত পর্যন্ত তারা জামিন হবে না। আল্লাহ সাল্লাহ শানু এমন ভাবে তাদেরকে মুক্ত করছে। সেই কথাটাই বলছে, যদি পরমাণু হামলা হয়, বিশ্বযুদ্ধ হয়, তোমার যদি কাফেররা ধরে নিয়ে বেদম ভাবে এত নির্যাতন করে, আমার কথাটা আমি বলি, যদি ফ্লাশ দিয়ে আমার এইভাবে নখটা টান দেয়, কোন ভাই আবার মারিয়ে না, কি করতে হবে এটা কর, হাসির কথা না, কারণ আমি কষ্ট সহ্য করতে পারি না।
এই কথাটাই আল্লাহ বলছে, আমার বান্দা যদি এমন পরিস্থিতিতে পড়ে, কুফরি বাক্য মুখে বলতেছে, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আর তার অন্তরে নূরের ভোল্টেজ ঈমান জ্বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে। সংক্ষেপ আয়াতটা অর্ধেক এখানে করে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরেকে হাকিমে একখান হাদিস বলতেছে, কেশতলাতে তিনি একটা স্যাটেলাইট থেকে মেসেজ দিচ্ছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতেরা কেশতলা এমন একটা জামানা আসবে, বা ইফতিআলে সিগা ইয়াজতামিউন, মসজিদ ভর্তি মুসল্লি, লাইসা ফীহি মুমিন, তাদের ইমাম, মুয়াজ্জিন, শেখাফতি, হযরতুল্লাহ আল্লাহ, ক্যাশিয়ার, একটারও ইমান নাই। নাউজুবিল্লাহ কয় না? কথাটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মিথ্যা কথা বলছেন? হুজুরের যারা আল আমিন উপাধি দিছে, এটা কোন ইউনিয়ন? মোকরা ইউনিয়ন। ইউনিয়নের চেয়ারম্যান 9 জন মেম্বারে মিলি মক্কা ইউনিয়ন পরিষদে নবীজিরে দিছে আবুজাইল্লাহ জানোয়ারে, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একজন মুসলমান আছেন? নাই। তাইলে নবী কেমন সত্যবাদী? নবী বলছেন কালেম বেতাগা কেশতলায়রা নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে এমন এক জামান আসবে একটাও মুমিন পাওয়া যাবে না। এবার আমি প্রমাণ দিতেছি। আমাদের কেশতলার হাজি জসিম, কি হাজি, ওই রেলগেট নাঙ্গলকোট কলার আড়ত আছে, ফজর নামাজে এনে পড়ি, 8টা বাজে দোয়ান খুলি, নাস্তা টাস্তা করি, ডাইনাতে তসবি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতিতে সুবাইয়াতে কলাতে মারে ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ। বামাতে কি মারে? আর কথা বলো, কি মারে? বিষ মারতেছে। একটা কলা বিক্রি করলে হাতে 10 পয়সা ব্যবসা পাইবে, অথচ এই সোনার মানুষগুলোর কিডনি, হার্ট সব হাতে ধ্বংস করতেছে। এরকম সেটাই হাজি জসিমউদ্দিন এই এলাকা, বুঝলাম না? হ্যাঁ, সেই কথাটাই নবীজি বলছেন। অসংখ্য প্রমাণ দিতে পারবে, শুধু সুইট কথাগুলো বলার শর্তে এখানে টানলাম। সবচেয়ে বেশি নেয়ামত হচ্ছে, আপনার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ইমানের ইমান। আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিবেন। ধরেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নেই, যদি ইমানটা নিয়ে মরতে পারেন আপনি জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন এজ ফর এক্সাম্পল কেশতলা মসজিদে বসে রইলেন, জিবরিল আমিন আসছে, আসি কইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসি কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন শহীদদের বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। হ্যাঁ, বুঝলাম না, পুরো আয়াতি কইছে কি? মেজাজটা এমনি লগে নাই, মেজাজটা খারাপ করিস না, জোরে সুবহানাল্লাহ কও। এনে তো ফুললি অ্যাকশনের কথা, তুই এনো সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ কি বাজে কবি নি? ফিটি কর, 10টাতে ক্লাস বইবার আগে ফিটি, হাত দে, সামনে হাত দে, রেডি, আকুল পড়ি গা, হ্যাঁ রেডি, 1 2 3, পূর্ব মাল্লিকা মার গাড়ির মধ্যে। ওয়াজ হইছত নাকি এটা? এই প্রোগ্রামটা করতে তো 50 লাখ টাকা খরচ। আমাদের জ্ঞানী গুণী করলে করছে, এই সময়টা কত দামি, তো সুবহানাল্লাহ এর হাওলাত করিয়া নেই। সুবহানাল্লাহ শুনে কা সালাম দিছে কে? আরো মহব্বতে কে? আল্লাহ। আল্লাহকে মহব্বত করে সুন্দর করে বলতে হয়। আল্লাহর নামও এখন দুর্নীতি চলে। আল্লাহকে আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে, অনেকগুলো নাম, তুমি এই সুন্দর নামগুলো দিয়ে আমাকে সুন্দর করে ডাকো। আল্লাহর নাম কহে নাকি হেতে রে হাঁপানি বেড়া হিম হো। আচ্ছা, আমার নাম রফিকুল্লাহ, যদি কো রবিকা,
সিটারি আর আল্লাহর সাথে কত করবি, মহব্বত করে ডাক দে আল্লাহ, জোরে আল্লাহ, মহব্বত করে আল্লাহকে ডাক দিবে, আল্লাহকে আদরের সহিত ডাক দিবে। 2 নম্বর অফার, ওয়া মিন্নি, নবী আপনি, আমি জিবরিল আমিনের পক্ষ থেকে ম্যাডামকে সালাম দিয়ে, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা, আপনি ম্যাডামকে উত্তরা গুলশান বনানীর জান্নাতের যে বড় ফ্ল্যাট আছে, ডুপ্লেক্স বাড়িটা, সেই জান্নাতের এই বাড়ির শুভ সংবাদ দিয়ে, যেখানে লা সাখাবা ওয়া লা নাসাবা, যে বাড়িতে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? হ্যাঁ, 3টা। কয়টা? এই হাদিসটা কোন কিতাবে? সহিহ আল বুখারী। হাদিস নম্বর কত? 3820। হাদিস নম্বর 3800, নম্বরটা সেভ হচ্ছে টেলিভিশন। দেখেন, সমস্যাটা হলো এক জায়গায়। খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। এই ওয়াজে লাগবো এবার কালকে সকালে কেশতলা যুদ্ধ। সবাই কইব শহীদের তুই 1 বছর আগে দাওয়াত দিছ, বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আছে না কেশতলা, আসেনি? এতে নির্যাতনে গেলাম অস্থিতিশীল। জাস্ট এজ ফর এক্সাম্পল, বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী ন। কালকে সকালে এনে হেদায়তুল্লাহ সাউয়া দোকানে বসি, ফজ্জা বেড়িটা টানি বাচ্চুরে কইব, বাচ্চু ভাই শেষ তো পৃথিবী, কি হয়েছে? ওই এই শহীদ জোড়াইয়া ব্যবসা করি, মাল কামায়, হেতে আফসারিরে দিয়ে ওয়াজ করাইল। আমরা তো আরো 50 বছরের কালেম বেতাগা ওয়াজ শুনছি, কেশতলা, এই সমস্ত ওয়াজ শুনছেন, ইসলাম তো শেষ। তো বাচ্চু কইব কি হয়েছে কস না, লাভ নাই তো কই, আর কি হয়েছে ক, দুনিয়া শেষ তো। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, শেয়ার করতো, মুনাজাত দিত, জিকির করতো, হুজুরের মুনাজাতের লগে কত মহিলা কাঁদতো। আর হেতে গেছেন না ওয়াজ করছে, বয়স আর কদ্দুর, হেতের বাড়ি এদিকে আফসারি, হেতে ওয়াজ করে গেছে আমার নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। বাচ্চু সিগারেটের সুকা হালাই, সকাল 9:30 এনে কেশতলা দোয়ানো, ফিকা ফুলে টান দিয়ে সুকাটা হালাই, কইব হাতে কমেন্টস করবো, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের কেশতলা নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শুনিয়ালাম, আম্মাজির এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে। এরপরে 2য় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মাজির এন্তেকালের প্রায় 5 বছর পর আম্মা খাদিজাতুল কুবরার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার পাশে, ওনার বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব কিছু উনি এখানে নাগরিক সূত্রে খানায়ে কাবার সিটিজেন। কিন্তু আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা ইসলামের এই 4টা পিলার তিনি পান নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম ঈমানের, বেশি দাম ঈমানের, বেশি দাম ঈমানের। সংক্ষেপ ভাবে কথা বলবো, শক্তি কম। আগে আমরা ছোটবেলা দেখতাম ময়দানে আমন ধান চুরি হইতো, চোরারা চুরি করতো ধান। এখন ধান চুরি করেনি, চোরারে যদি গোলার ভিতরে ভরি দেয়, চোরা করবো মাপসায় কনহা গলে লই যাবে, এত ওজন। 1 বছর আগে চোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও নেয় না চোরারা। IMO নম্বর আছে, লাকসাম থানা জিডি, এই নাঙ্গলকোট থানা জিডি করলে সেট নম্বর অনুসারে কে কিনছে তার সহ দেখা যায়। এখন চোরারা শেয়ান হয়ে গেছে, ব্যাংকের জায়গা, ব্যাংক আছে নাঙ্গলকোট, মাল নাই, কি নাই, মাল গেছে বিলি ব্যাংক। এভাবে বড় বড় চোরারা দামি জিনিস চুরি করে। ইবলিচ্ছা চোরা আপনার ইমানটা চুরি করবে,
নামাজ রোজা জিকির আজকার কিচ্ছু নিত ন হেতে কইরি কনহা গলে কেনে আপনার ইমানটা নিয়ে যাবে। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, আমার বলেন আমার ইমান কোন সালের, কোন মাসের, কোন দিন, কোন সময়ে নিয়ে যাবে? যদি আমার সাথে কথা বলেন মজার মজার কথা শুনতে পারবেন। লেকচার সিস্টেম, আমরা কথা বলবো ইয়ান্দি গদর হিয়ান্দি গদর জোড়াতালি ওয়াজে সাবস্টেন্স কি লক্ষ্য উদ্দেশ্য কি দৃষ্টি। সময়টা তো আমাদের হিসেব করার সময়, এই সময়টা তো আমি আপনাদের বদল্য হয়ে গেছি, আপনাদের টাকা নিছি, এই সময়ে আমি আপনাদেরকে লেকচারটা বুঝে দিতে হবে, এটা আমার দায়িত্ব। কথা ঠিক কিনা? কেন তো আমি রংবাজি করলে এটা জায়েজ হবে না। একটা মিনিট তো পয়সা দিয়ে কিনে নিয়েছেন আপনাকে দিন শিখানোর জন্য, আমি এখন আপনার শ্রমিক হয়ে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এখন আসে, আপনি যেদিন মারা যাবে এই হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আপনার রুহুটা ক্যান্সারে মরেন, অ্যাক্সিডেন্টে মরেন, প্যারালাইসিস 10 বছর থাকুক, 5-6টা স্টেপে রুহুটা বাইরে হবে। 5ম স্টেপ আপনার কণ্ঠনালীতে রুহুটা যখন আসবে, হায়াত থাকবে আর কয় মিনিট, কয় সেকেন্ড? কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। আমার আমিন ভাই, আফসারি ভাই, কণ্ঠনালীতে রুহুটা আসলে জান্নাত জাহান্নাম দেখবে। আপনার রেজাল্টটা না দেখে আল্লাহ আপনাকে মারবে না। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিচ্ছকে, আমি আল্লাহ তাকে নিচ্ছকে দেখাবো তার গন্তব্য কোথায়, কি ইল্লিন না সিদ্দিন, কি A+ না C গ্রেড না F গ্রেড, আল্লাহ এটা দেখাইবে। তখন ইবলিস চোরা আপনার মায়ের সুরুদ্দারি কেশতলা কবরস্থানে তো আব্বাস সুরুদ্দারি আফসারিরে বেশি ভালোবাসতেন, আইসে আপনার সাকরাতুল মউত চলে, আয় গো কি তার আব্বা কষ্ট আর কেন পাহা মা গো, আপনি বুঝি আইসের কবরে তো গো মা, কি এসি আব্বা লাইল্লাহ পড়িস না, আমি তোর আগে মরে গেছি, চিনছি তো মা, আপনার 3 বছর, আল্লাহ তোর হেদায়েত করো, তুই আমাদের 10,000 লোকের সময় নষ্ট করছস, তুই এতই বিএপি হয়ে গেছস, তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এগুলা করস, ওইটা জিডারে তোর ইয়ম জীবনে বেজ্জতি করি এলাম। মন কষ্ট দিস না, মানুষগুলো বহুত কষ্ট করে আছে, এই সময়টা ওয়াজের সময় না, তারা কিছু নেওয়ার জন্য আসছে, সব মানুষকে এক পাল্লায় মাফিস না। আজকে 3 ঘন্টা বয়ান করার জন্য আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে এখানে আসছি, কিন্তু আমাকে সেই সময়ে বড় যৌবন আমাকে মাইকটা দেওয়া হয় নাই, এখন আমার গাটা এত কাটতেছে, এখন অল্প সময় আমি কোনোরকম একটা বুঝ দিয়ে দিমু আজে, কত জোরে আলহামদুলিল্লাহ, মানে সাবার আর শেষ নাই। এটা বলার সময় এখন বলতে হবে নাউজুবিল্লাহ, এখন ওয়াজের সময় না, ফজর কাজা হয়ে যাবে, 10টার পরে মাইক বাজানোর তো দরকার নেই। প্রিয় বন্ধুরা, এখন মারে চিনছি তো মা, আসলে এটাকে মাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন সে যাইতে যাইতে কয় আমি আল্লাহরে ডরাই, রব্বুল আলামিনের ডরাই। হায়াত আছে আপনার কয় সেকেন্ড? তখন 6ষ্ঠ স্টেপের রুটা চলে আসে নাকে রাখার দম, কয় তোরে এমন কন্যাম নাকে রাখার দম আমি ছাড়িও। কথা ঠিক আছে, তোরে নাকে রাখার দম আমি ছাড়িও। নাকে রাখার যখন আপনি দমাইব, ইবলিস তো আপনার ইমান জয় বাংলা করে যাবে, তখন মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা একটু ফেরত দেন, সামান্য মুহূর্ত, 1 সেকেন্ডেরও না, আমি ইমানটা গ্রহণ করি। আল্লাহ জাল্লা শানু বলবে ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দিই না, কমও দিই না। তুই এটাও আজ শোনস না,
ও ডোনাল্ড ট্রাম্প, তুই 70-80 বছর সারা পৃথিবী চালাইছ, এখন বান্দা আমি তোকে সময় দিতে পারবো। পৃথিবীর কেউ জানবে না শেষ মুহূর্তে আফসারিতে ইমান হারা। তোরা তো সেই আমসি লইলে দিবি আফসারি বড় হুজুর বুজুর্গানে 3 রাত আল্লাহর ওলি, কিন্তু এক আফসারি আর আল্লাহ জানে এতের ইমান শেষ। উত্তরণের পথ কি? নবীজি পর্যন্ত আজরাইলের কইলো, আজরাইল তুই থামছে, সালাম দি বুঝি মানুষের লোক এডি করস, তুই সালাম দি আমার রোমে ঢুকে আমার রিমান্ডে নিয়ে রূপ হইতেছ, তুই আমার কি করছো তুই দেখো। ওই রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিই আপনার বুকে টাচ করছি। ও আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7 তরফ আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ। আমার এক ক্যাশতলার মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কত অপারেশনের রোগী, 10 বছর প্যারালাইসিসে থাকে, অর্ধেক ফসি গেছে। তাইলে এই কঠিন মুহূর্তে এত কষ্ট দিয়ে যদি তুই রুটা বার করস, তারা লা ইলাহা ইল্লাল্লাহটা কেমনে পড়ো? ওই রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর নাই, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিতেছি। আপনি লাকসাম 30 তলে পড়ছেন, মগজ বাইরে গেছে, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? সময়টা কি সহজ না কঠিন? ওই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? উত্তরের পর আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করে রবেরে হাম দিবে, চোখের পানি ছাড়িয়ে দিবেন। আল্লাহ, আফসারি যে হাতে এত নাড়া, আমরা তো করতে পারতাম না, আমরা তো সাইডে মরিদ টরিদ হয়ে গেছি, মনে করছি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই জান্নাতে যাইবগণ, হেতে আজকে যে নাড়া আমি ধরাই দিছি শেষ তো হয়। আল্লাহ কব কি হয়েছে? কোন আর মামুও ইমানলে মরছে কি না তো করতে পারি না। আল্লাহ কার কি হয়েছে এটা কম? আল্লাহ আপনারা মহব্বত করি, ওই কঠিন সময় আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়ে। এই মেডিসিন আসেনি কোরআনে। ওয়াজ তো হনস, এই ওয়াজ দিতে কাম হয় না। কান্দো বাবা, ফিকা প্লে কান্দো। আগে তো এত বুঝে দিতে হইব, এত কান্দা অটোমেটিক্যালি আইব। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কালকে সকালে তো কইব হ্যাঁ এত তো সিস্টেম আমাদের মানুষ দিয়েছে। এর নাড়ামির গুতা নিয়ে আমি আইনত 20 বছর। আজকে মনের মতো শুনিল অল্প সময়ে, তখন বুঝতেই পারবি দাহা ওয়াজ তো আসলে এগুলা না, ভুল তো করছি। আল্লাহ জাল্লা শানু 2টা আয়াতে মেসেজ দিছে। আল্লাহকে বান্দা, তুই আমার কাছে একটা ফোন দিলা, তুই এত টেনশন করিস, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহ, ওই শেষ সময় যখন আমি মরবো, ইবলিসে যে সমস্ত জিনিস ওয়াসওয়াসা করি আমার ইমান লই যাবে, আপনি এই সময় আরে কিতা করবেন? আমি এই সময় তো আধা আগলের মতো থাইও, আপনি আমার মহব্বত করি কলমাটা সেভ করে দিয়ে মনে করে দিয়ে। আল্লাহ কাছে চিন্তা করিচ্ছে, আমি তোর কলমা মনে করে দিব। অনেক মানুষ 1.5-2 বছর অসুস্থ, হুঁসারা। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, এগ্রিকালচার অফিসার, বুঝার জন্য বলিয়ে মৃত্যুর 1 সপ্তাহ আগে আর কোনো হুঁশ নেই, চোখও মেলে না। মৃত্যুর এই মিনিট খানিক আগে চোখটা টান দিয়ে কলমা পড়তে আছে। আমি ছিলাম না, আমার শালিয়ে কইছি, আমার ওয়াইফের বলে আপা আপা এদিকে আব্বাতে কলমা পড়তেছে। মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ জাম্পিং দিলাম, পদ্মার বাজার বিশ্ব রোড উঠে গেলাম। রেডি তো? তোরে টান দি মূল কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর আব্বাস, নবীর ফোলাস, নবীর বউস, লাভ হইব নি? আজরিয়া সন্ত্রাস। এতে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আর আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা। আমার আব্বা তো ডিসেম্বরে চেঞ্জ হয়। ওই ক্যাশতলা স্কুল তো আব্বা চেঞ্জ করে, টুন্ডুর 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 কথা কও। মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম। তো শরম লাগে না? এই লাশাবের মতো শরম লাগে না? আল্লাহ কয় তোদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কি আব্বা চেনস? সরকার চলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকার। আর আমার আব্বার নামের নামাজের মধ্যে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দেখছেন নি সরকার চলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকার, আর নাম নেম ফেলে উদ্বোধন করে লেগেছে ইব্রাহিম খলিলুল্লাহ। কেন? তাফসীরে কুরতুবীতে 4টা জবাব দিছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি।
আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানায় দোয়া করতেছে, আল্লাহ কি হয়েছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কইছো নি? কইছি একখান রাসূল দিবেন আর বংশ তো তাম জগৎ মহাজগতে যাতে রকেট, পরমাণু, মোবাইল, কম্পিউটার, যত জ্ঞান বিজ্ঞান আছে সব যাতে আমার ফলারে ভিতরে থাকে। ওয়ুযাক্কিহিম, মানুষকে যাতে নিট এন্ড ক্লিন করে, তাজকিয়া নফস করে। আল্লাহ ক দোস্ত জিয়ানো খাড়ে দোয়া করছে, নিয়ে নে আপনার ফলা এটা দিব। আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুবের লগে নবীজির জন্ম। হ্যাঁ, সুবহানাল্লাহর অবস্থা। অলস শেষ তো মোবাইল চাইতে চাইতে, সুদ খাইতে খাইতে, 2 নম্বরই করতে করতে তো কলব থেকে ঠাস ঠাস করে সুবহানাল্লাহ আসে না। জোরে কর। আমার ওয়াজটা শুনলে তুই নতুন পালসার গাড়ির মতো বইবি। এসকেলেটরটা ধরলে চাক্কা গুড়ি হারা না, গাড়িটা টক্কা দেয়। ছট ছট করে সুবহানাল্লাহ বলবি, তাসবিহগুলো বলবি, আল্লাহু আকবার বলবি, তাইলে বুঝা গেল যে কথাটা রিসিভ হইতেছে। আল্লাহু আকবার বল। এই জন্য আল্লাহ খুশি হয়ে কয়, ও নবী, আপনার আব্বা যে আপনার প্রতি এহসান করছি, এই জন্য দুরূদ শরীফটা নামাজও ফিকার দিয়ে দিছি। তিনি আমাদের আব্বা। আজকে সন্ত্রাস লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনি ওই লিফিনার লগে সাগিরগের লগে ওই আত্রায় লেওয়াতা সেলটার দেয়, কথা কয় না। আল্লাহ তাআলা শানে ফোন দি কয়, দোস্ত আজকে রাত্রে ফজর পর্যন্ত দৌড়াইবেন, ফিসে তাকাইবেন না, মহাগ্রন্থ আল কোরআনের কিচ্ছা। আজকে আমি এই ইডেন সাগর ইটালির ইয়ার উল্টালাম। মেসেজ যখন পাই গেছে, ওয়াইফের কয়, ডার্লিং চলি আসো, আজাব আইবে আজকে রাত্রের ভিতরে। আল্লাহ ফাঁক করে ফোনটা দিক, লুত তুমি কাকে ডাক দিছো? আল্লাহ আমার বউ তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে পড়ছি, ক্লাসমেট, কলজা ফাড়ি যার হেতিরে তো আজাবে গ্রেফতার করবো। চুপ করো, লাইসা বিনা হালিক। সে তোমার দল নয়, তোমার আহাল নয়। কিসের বউ? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তার সাথে নো কম্প্রোমাইজ। আর একবার ডাক দিবেন, নবুয়তি কাটিয়েলাম। কে কয়? আল্লাহ। এমনি দেখার তীরের মতো কে কয়? আল্লাহ তো এমনি শিখেন। আল্লাহ, আল্লাহকে মহব্বত করে সুন্দর করে সহি করে আল্লাহকে ডাকা লাগে। ওমানে ডাকানোর দরকার আল্লাহ আল্লাহকে কয় না তো, নবী এভাবে কয় না তো। প্রত্যেকটা তাসবিহর সাথে একটা সিফাত আছে, অ্যাডজেক্টিভ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহু আকবার। উচ্চাঙ্গের কথাগুলো আর একদিন সুযোগ পেলে বলবো। আল্লাহ তুমি আমার এলাকাকে কবুল করো, আমিন। প্রিয় বন্ধুরা, এরপরে কেনান্না সন্ত্রাস আসিল কেশতলা। কেনান্নার আব্বার নাম কিতা? নূহ আলাইহিস সালাম। দেখছেন এই অবস্থা ইসলামের। নবীজি বলছেন, তুকসারুল জাহালু, কিয়ামতের আগে মানুষের মাঝে জাহালিয়ত বেড়ে যাবে, তুরফাউল ইলমু, ইলম উঠে যাবে। কেনান্না সন্ত্রাস গুন্ডা নূহ আলাইহিস সালামের ফলা, এটা তো সবাই জানার কথা। সূরা নূহ নামে একটা সূরা আছে, আবার এই কেনান্না সন্ত্রাসের কথা এই 12 পারাতে আছে, সূরা হিজরে আসেনি? এই কেনান্না সন্ত্রাস লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বাচ্চেনি। উনি 950 বছর ওয়াজ করছেন নূহ আলাইহিস সালাম। ওয়াজ করি ওনারা যে মারত, বস্তা বাঁধি ওই নাঙ্গলকোট পৌরসভার বাগাড়ে তুই রাখতো। এসকার টগাইনারা গেলে রিক্সার হল্লা দিয়ে যখন বস্তার ভিতরে গুতাইতো, উনি লড়ি ছড়ি, মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন। বস্তা গুলি চাই ডাঙ্গ নূহ হুজুর, আবার কেশতলা আনি ফিরাইতো। একদিন ফাঁক করে মোবাইলটা ধরে ফোন দিছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহ কইছনি? কইছি আল্লাহ। সব কাফেরের বাড়িঘর উল্টে গেলাম। আফসারি ওয়াজ করি ভাত খায়, মানুষের কৈতরিগ্রস্ত হইছে না, নিছিনি না। কেশতলার বুড়িগারে 200 বছর ওয়াজ করছি, ডাকাইত কলমা পড়ে না। ডাকাইতের ফলা মিনটা, হেতের 150 বছর ওয়াজ করছি, ডাকাইতের ঘরে ডাকাইতেছি। হেতের ফলা সবুজ জানি পর্যন্ত ওয়াজ করছি 200 বছর, বুড়িগার নাতিও ইমান আনে না। ও রব, আমারে কি মার মারে দেখছে? আর পৃথিবী রাখিয়েন না। আল্লাহকে ঠিক আছে, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা। নাঙ্গলকোট 100 মিল তো জিব্রাইল আমিন
এরা ছিঁড়ে আনবো, গাছ ছিঁড়ে আনবো, আমার চোখের সামনে তোমরা দুজন নৌকা বানাও। কে কর? কথা ঠিক আছে না? আয়াতে কারিমা থেকে বলতেছি তো। হ্যাঁ, শহীদ থামস্যা কত, আর কত নজ্জামি করবি? দাওয়াত দিত বদুয়া কামাইছ, তোরে গাইছি আধা ঘন্টা, এতে করতে পারতো না। রেডি নি? আল্লাহ নিজে বলতেছে আমার চোখের সামনে নৌকা বানাও। 40 জন মাত্র 900 বছরে 950 বছরে মুমিন হয়েছে কয়জন? এর ভিতরে ক্যাশতলা দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তার মা ইসুফের মারে কইছে, ইগো বুড়িমা, তুফান টুফান আইলে আমরা আঙ্গো স্বামীর গেলিয়ে না এর কাছে খালের কাছে চলিয়ে আমরা টলার ধরে যাই গা। তুই বাবা, আমি কোনো খবর চিনি না, মোবাইল চালাইতেরি না, আমারে আমনে মনে করি লইও। এবার ফ্লাড যখন শুরু হইলো, নূহ আলাইহিস সালাম ক্যাশতলার কুত্তা, কুত্তরনি, বেড়াল, বেড়ালনি, সিয়া, সিয়াদি, তাম পৃথিবীতে যত প্রাণী দেখে সবগুলোর পুরুষ মহিলা জোড়া জোড়া করে লইছে, আর ওনার মুমিন মুত্তাকি গুলাও রয়েছে। সুবহানাল্লাহ। হরান হরে ভূত, তো ভূত কেনেন না সন্ত্রাসীরা, আল্লাহ আব্বা ডাক দিতে আছে, আল্লাহ ভিডিও ভাইরাল করিয়ে দিয়েছে। যে হেকমত হলো আল্লাহ কারো করে ছাড়ে না। তোমার এই ফার্স্টুয়েটিভ ভিডিও আমি ভাইরাল করে দিয়ে বলারে ডাক দে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ছোট্ট সোনামণি, বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার তাসগীর সিগা। ও আমার ছোট্ট সোনামণি, কেন আসো না আব্বা আমার সাথে নৌকায় ওড়ো। গুন্ডা ফোলারে কো বুনাইয়া, আর হুত তো মায়া লাগে। হোলা কি কয়? মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিতেছে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা যদি ঠিকই তুফান আইয়ে, আমি পাহাড়ের উপর উড়ে যাব। নাঙ্গল করতে আমার ওসি সাহেব আমার বন্ধু মানুষ, আমার কাছে যেগুলো পাসপোর্ট দিছে এইগুলো ধরা এত কথা কয় না। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে যে পৃথিবী উল্টা লাগবে, হেতে পাহাড়ও যাবে বলে বাইছো। আল্লাহ ডাইরেক্ট কয়লা আসিব আলিয়া ওয়া মিন আমরিল্লাহ, আজকে এই আমার আযাব থেকে কেউ বাঁচত না, বেগুন লাগবে। আচ্ছা উঠছি, উডি ইঞ্জিন কি নৌকা সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলে দিতেছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আল্লাহ আপনার নামে উঠছি, আপনার নামে ইঞ্জিন, এটা চলবে থামবে আপনার নামে। অকুল করিয়া আমরা শতাব্দী। কয়েকদিন পর এই তাম পৃথিবী তো শেষ, উত্তাল তরঙ্গমালাতে দক্ষিণ পাহাড় ইউসুফের মার কথা মনে পড়ছে। আয় হায়, প্যাসেঞ্জার ইংল্যান্ড ওয়ান্ডের একজন তো বাদ রয়ে গেছে। কুত্তা বিলেরে মনে করছে নিজে গুন্ডা ফলা কেনেন না সন্ত্রাসী, যেটা সবুজের লগে আদি ঘটনা ঘটাইছে হিডারে পর্যন্ত বুনাইয়া কই বলায়। কিন্তু ওই দক্ষিণ পাহাড় কেশতলার ইউসুফের মা আল্লাহরে নেককার বান্দির কথা ভুলে গেছে। সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। নৌকাতে কুত্তা বিলাই উঠেছে কেশতলা, আসল ব্যক্তি আসল প্যাসেঞ্জারের উঠেন। মাঝি কয়, মহিলা কইতেছে সবারই ভাগ করতেছেন, আমার হাসান মেমোরিয়াল কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, মাঝে আমাকে খেয়া পার করাই দেয় না, তোমাকে পরে টিভি পার করাবো। তারপরে করে না, কারণ তোমার বেলায় আনায় আনায় না, তোমার কানের সোনা নিব, যত পারবেন সোনা নেন, তবু আমার খেয়া পার করাইয়া দেয়। এরপরে কইলো যে মাঝি চিন্তা করলো হিতি তো সব দিত চায়। এরপরে হেতে হইল সুজন মাঝি, কয় হন কানের সোনা দি কাবই তো আমি তোমারে চাই। এবার হেতিয়ে কয় আকাশের ছাদের চেয়ে আমি দামি, ও সুজন মাঝি রে, তুই কি বুঝিও কইস না না বুঝিও কইস, তোর তো ইমান বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বল। এখানে তোর এই এক্সাম্পলটা কোথায় নিয়ে যাচ্ছি? তুই মনে করছো তুই এটাতে ও করছস, এখানে তোকে কোথায় নিয়ে যাচ্ছি? এখানে তোর তো এখানে চিল্লানোর কোনো স্কোপ নেই। এরপরে ম্যাডাম বলতেছে সুজন মাঝি তুমি আমার দিকে হাত বাড়াই না। নূহ আলাইহিস সালাম
কুকুর বেড়াল ছিয়া ইন্দুরকে নৌকায় উঠাইলো। আল্লাহর প্রিয় বান্দির কথা বলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায় যদি পাহাড়ে। পৃথিবী ধ্বংস, কোনো রাস্তাঘাট নেই, গাছগাছালি নেই, কোন প্রাণের স্পন্দন নেই, শুধু এই অল্প কয়েকজন মুমিন মুত্তাকি নিয়ে পৃথিবী। তাইলে এখন কাফের কোথা থেকে আসলো? বিভিন্ন ধর্মের ডাকাত এগুলা কোথা থেকে আসলো? এগুলা এই মুসলমানের ভিতরে পয়দা হয়েছে, ঠিক না? মুসলমান এমন একটা দোকান, এই দোকানে সব পাওয়া যায়। তিনি এই পৃথিবী শেষ আসলেন আবার ক্যাশতলা আইডিয়া করে করে দক্ষিণ পাড়া ইসুফের মার। ওরে এক সালাইটা দেখা যায় আসমানি গোবরের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কেশতলার জনগণ তোমরা রাখিও স্মরণ রে। নাঙ্গলকোটের জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। কেশতলার আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম দেখলেন একটা প্রাণের স্পন্দন ঘরে দেখা যায়। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালিরা কেউ আসেননি গো? বুড়ি মা ছুটে এসে বলল, আল্লাহর নবী নূহ এলেন বুঝি? নূহ আলাইহিস সালাম তার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে বললেন, মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে তুফান কি শুরু হলো কিনা? আমাকে নিয়ে যাওয়ার জন্য এলেন কিনা? আপনি কেমন করে বেঁচে থাকলেন? নূহ আলাইহিস সালাম কিছু না বলে পকেট থেকে টেনে মোবাইলটা বের করে আল্লাহকে ফোন দিচ্ছেন। তখন কি মোবাইল ছিল কিনা? ওহী মানে ইন্টারনেট। নবীগণ নিজেই আরশ আজিমের সাথে সম্পর্ক, টাওয়ারের সাথে তারা নাবা, তারা নাবি, এই জন্য তারা নিজেরাই সাংবাদিক। টাওয়ারের সাথে ডাইরেক্ট একসাথ, মোবাইল লাগে না, হ্যালো বললে আরশ আজিম থেকে জবাব। ইরানে তারপরে জিপিএস দিয়া যায় ড্রোনের মধ্যে, এই ছোট্ট ড্রোন 5 কেজি বোমা এটার মধ্যে লেখি দেয় 2000 কিলোমিটার হেতাকো বিল্ডিং এর মধ্যে মারিস। এখানে কেউ দেয় না, অস্ত করি আইন্দি মারি দিক আসসালাম আলাইকুম আসত্তি বালা নেতা নিয়াও। ওহির মাধ্যমে নেট 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 মানে ওহি। তো করে তো আসল এলেন দিলে তোরা করি উমা হুজুর ইডি কি ওয়াজ করে কেন? বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ, তুই তো পড়লি না, বুঝলি না, তোর কাছে এই জন্য উল্টা উল্টা লাগে। নবীগণ নিজেই মোবাইল, নিজে মহান রবের সাথে সম্পর্ক। ফোন দিয়া কয়বারে লাগি কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নূহ রে তুমি তোমার গুন্ডা বলা কেনান্না সন্ত্রাসী কথা বলো নাই। কুত্তা বিলাই কেশতলার সব প্রাণীদের তুমি নৌকায় উড়াইছো। কেশতলার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, আমি আল্লাহর প্রিয় বান্দি, তুমি তাকে ভুলে গেছো। আমি আল্লাহ তো ভুলতে পারি না, সে তো লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোক। আমি আল্লাহ এই মহাপ্লাবন থেকে আর স্বাধীন থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে তার জানমাল ঘরবাড়ি সব সেভ করেছি। তাম পৃথিবীতে ফরমান হামলা হোক, যাই হোক, মুসলিম মিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি ধ্বংস হবে না যদি একজন কলমাগো মুসলমান থাকে। তার মাধ্যমে মাহদী আলাইহিস সালাম এসে সারা পৃথিবী অনুফরমানতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি করে দিবে। তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে নবীর ফুলহান, নবীর আব্বাহন, নবীর বউহন কোনো লাভ আসেনি। এই জন্য একটা মজার কথা শিখাই দিলাম, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ রে পাহারা দিবে। আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ ইবাদত বন্দেগী তো কিচ্ছু নেই, এটা তুমি জানো। তুমি আমার মহব্বত করে আমার শেষ নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহটা একটু মনে করে দিবে। একটা লোক এই পর্যন্ত 60-70 বছরে কোদের আল্লাহরে ফোন দি সত্যি কত সুন্দর ফজরের নামাজ পড়ে জিকির আজকার করি বইকে একটা তসবিহ লেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাই যেভাবে কেশতলা বইকে আরে দাঁড়িয়ে কদ্দুর সুবহানাল্লাহ আজিম কয় দেয় তো দাঁড়িয়ে আই লাভ ইউ করি খেলায় এত এমনি আরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো
আসেনি বুড়িয়া অত কাটটা সিটার হাতে আসেনি। তোর মেইন হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করা, ইমানের সহিত মরণ। কথা ঠিক কিনা? এই পর্যন্ত তো সম্পর্কটা করলে না। আসো, গাড়ি কাশপুরের দিকে চলে যাচ্ছে। এই অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনামিয়া 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী মাহফিলে যাও, গাড়ি বসকালো, আজ পর্যন্ত জানলে না কি কি কারণে ইমান ভাঙ্গে। সোনামিয়া খাইছুনি তোরা? তোমার অজু ভাঙি গেলে তো আর নামাজ হবে না। কি কাজ করলে ইমান ভাঙে আজ পর্যন্ত তুমি শিখলে না। মেন হচ্ছে তোমার ইমান। ইবলিস ডাইরেক্ট ডিক্লার দিয়েছে, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। আমার আব্বা আদম সফিউল্লাহ এই জান্নাত থেকে সে বাহির করছে, ফেদনের লুঙ্গিটাও আমার আব্বা আনতে পারে নাই। এই ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। সে আঘাত ভেদে সে কিভাবে আমাদের ইমানটা শেষ করতে পারে, সেই চেষ্টাটাই করবে এট দ্য 11 মুহূর্তে, শেষ মুহূর্তে। আর আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শেষ কথা বলেই যাতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলি আমিন। এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমিন কর। এখন ইমান আনতে কয় সেকেন্ড সময় লাগে? 30 থেকে 35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30 থেকে 35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ লাগে আবার দেখেন, মর্ডার করে ভাঙি দিই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান কি? এরকম ইমান ভাঙার কারণ আছে 10টা। কয়টা? 10 মিনিট করে বললে লাগবে 100 মিনিট। কেষ্টলার কোন মানুষের ভিতরে যদি 18টা আমল দেখেন, মনে করবেন হাতে কামেল মোকাম্মেল মুমিন। এই 18টা অপশন নিয়ে যদি কথা বলি 10 মিনিট করি 180 মিনিট। তারপরে কেষ্টলার আফসারি শহীদের কাছে যদি 28টা বরখাস্ত দেখেন, মনে করবেন এতে সিটিং, ইমান এতে শেষ। এই 28টা যদি 10 মিনিট করি বলি 280 মিনিট, কত ঘন্টা হয়? আর 55টা আছে কুফরি বাক্য, আরো আছে 63টা কথা বললে ইমান শেষ হয়ে যায়। আমার জুমার খুতবা এই প্রথম আলোচনাটা ইমান নিয়ে, এরকম 1000 আলোচনা আছে। কয় হাজার? 1000। শুধু হাদিস অজ্ঞা লইয়ে না শেষ করে দিয়ে। তবু আফসারি ভাই যে জুমার খুতবা লেখছে, তুই তো কইতে পারতিল। আরবি 12 মাস অনুসারে খুতবা, ইংরেজি 12 মাস অনুসারে খুতবা। 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস, এটা লই কোরআন সুন্নাতে কি আছে লেখি দিছে। ধরে এখন হলো মার্চ মাস, 1 মার্চ জাতীয় বীমা দিবস, বীমা লই কি আছে। তারপরে 2 মার্চ জাতীয় ভোটার দিবস, এটা লই মহাগ্রন্থ আল কোরআনে কি আছে। এবার বাচ্চুর পর্যায়ে দেখছো তাতে কন্দি কন্দি মারে, এবার সহ্যরে ধরব। তুই এই হুজুর নিয়ে আনছ, তুই কোরআন তো চাইলিও না। ফানি সম্পদ লইয়া, ফানি সম্পদ মন্ত্রণালয় লইয়া আল্লাহ 266টা আয়াত নাযিল করছে। কবরস্থান না, সুবহানাল্লাহ। দেখছে কেন? বিল জিল হাওর বাওর হ্রদ, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী দিয়ে কিভাবে পৃথিবীর তেলগুলা যায়। আর 12,000 কিলোমিটার ঘুরে যাওয়া লাগে সুইজ খাল, আনোয়ার শাহাদাতে যে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরে মিল করে দিছে। 12,000 কিলোমিটার পথে তো মানুষ বাঁচি গেছে। 2টা শক্তি আল্লাহ দিছে মুসলমানের হাতে। কারা? তো মহাগ্রন্থ আল কোরআন। এগুলো ফরতে ফরতে বলছে তিহুনার সময় কর 39টা মন্ত্রণালয় লইয়া মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, কিরে মনে আসক্তিওয়ালা কোরআন কো আসিওয়ালা, আবার জিগা কি সমস্যা আসাই। কইলাম কোরআন রে, ও কোরআন, গণপূর্ত মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি। আওয়াজ জিগা আছে।
30টা আয়াত আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস বাংলা 12 মাসের অনুসারেও খুতবা দিয়ে দিছে। ও না, বাংলা মাস আইছে কত? বৈশাখী হলো হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি। কোরআনে কারিমে কালবৈশাখী কটা আয়াত আছে? ইসলামে ফলের গুরুত্ব প্রায় 300টা আয়াত আছে। ফল লই ওফা কি হাত আব্বা মাথা আল্লাহ কুমালিয়া না আমি শোনানো নাই গর। আবার কাঁঠাল গাছ লাগাইবা, এক কথা সবর করো, সবর করো। আবার আইবা কাঁদাম কচুর শাক খাইবা। আমি আমার বাসার পাশে কচুর শাক করে রেখেছি, কচুর শাক এলাইছে, অবস্থা ভয়াবহ। এই খুতবা আমার জীবনের 25 বছরের গবেষণার ফসল। প্রায় 1000 বিষয়। শুধু এই ইমানের অপশনাল আলোচনা করতে পারবে ইমামে অন্তত 2 বছরের জুমাতে আলোচনা করতে পারবে, এত পরিমাণে এলিম এখানে আছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে এর জন্য খুতবাটা নিয়েন, দাম বেশি আর কি, 2000 টাকা পুরস্কার আছে একজনকে উমরা। আমি আর এটা বেশি বলতাম না, কইব হুজুরের মনে খুতবা বেচবার লাইনা সিস্টেম করে লেগেছে। কারণ আমাদের দেশের মানুষ হলো খুব চালাক। কি বুড়িগা লজিং রাখে, বুড়িগার নাতি দুইটা এত যে গুন্ডার দুটার গুতা নিয়ে হুজুর টেকে না, সার টেকে না। আর বুড়িগা বললো তো যদি আপনি পড়াইতে পারেন আমার নাতির ঘরে, আপনার যা যা দরকার আমি তা করিও। একদিনও টিকতেন না বুড়িগা, আমি টিকবো যারা আপনার নাতির ঘরে আমি পড়াইতে পারবো। পয়রা তো পড়তো না, আমি পড়ানো। দোনোটা ছাদের উপরে উঠেছে, নাতির দোনোটারে আসো পড়ালেখা আমরা করবো না, খেলানো। তো এবার দুইটা গুড়ি দিছি উড়ায়। বড় গাড়ি জিজ্ঞেস করে, এই যে তোমার ভাইয়ের হাতে, ছোট ভাইয়ের হাতে কয়টা গুড়ি? কয়েকটা। তোমার হাতে কয়টা? একটা। এই গুড়িটা আর এই গুড়িটা কয়টা গুড়ি হয়? দুইটা। ছোট ভাই উঠি ভাই আমরা গুড়ি উঠে তার সুতা কাটিয়ে এলাম। কা ও সারে আমাদেরকে অঙ্ক শিখে। এত সালা কইছ, আমাদের বসায় আধা ঘন্টা কালেকশন করছো, টিয়ার এত রাত, কিন্তু আজ্জা জাগা বেচতো কক না রাস্তার লগে পাগলে যাবে বুড়িয়া, সোজা পায় বিদেশ ফোন দিবে হুর, আর কোনো আশা নাই। আর বানালে হজের টিয়া হজবে আর কিচ্ছু রাস্তার লগে তোকে দিন রাস্তার লগে লইয়া লইয়া তোরা কত নষ্টের নষ্ট। আমি তোদেরকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। আজ আমি তোদের এলাকার মানুষ, মসজিদ গুলোতে তো আমার খুতবাটা থাকার দরকার ছিল। কিরা আমাদের আফসারি হুজুর কি লিখছে, উনি তো 54টা কিতাব লিখছে। ওই মরার পরে এরপরে আর কবর ধরিয়ে না দেয়, বহুত বড় আলেম আছিল তোর হে সময় আর বহুত দরকার নেই। তুই আর 40 বছরের খবর লস, তুই করলে লাকশন যাস আড়স, তুই আরো সে রসা। এই জুমার খুতবাটা নিজের ছেলের জন্য, নিজের মসজিদের জন্য, আব্বা আম্মার জন্য দান করে দিবেন, 100 বছরে নষ্ট হবে না। আমিন কোন? আমি ওয়াজ করি খুতবাটা। ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? এটা কইবার আগে তোরা যুবকেরা এই যে মাহফিল গুলা হয়, 6-7 লাখ লোক তোরা নাঙ্গল কর, 6 জন তো আজকে কোরআনে কারিম ফরজ না রে। যদি দেখতি রে আরাকানের মানুষগুলো রাজা ইয়ে রোজা যায়, আজ পর্যন্ত 30 লাখ মানুষের কোনো ফয়সালা হইল না। কি কষ্টে আছে সাইবার ফোরার টেয়া জমাইতিন। এই 7 লক্ষ লোকের ভিতরে তোরা একটা লোক আজকে কয়টা লোক কোরআন ফেরছস? তোদেরকে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে ফেসবুকে বলে দিতেছে, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়া। আল্লাহ বলতে আছে কেস্তলার সাগর গিয়া তোর আব্বা আদম সফিউল্লাহ আমি আল্লাহ জান্নাতে বিয়ে পড়াইছি। তিলিবের বিশ্বের হুজুর তোর আব্বারে বিয়ে করেছে, তোরে বিয়ে করেছে, আর তোর জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। হ্যাঁ সুবহানাল্লাহ। জানাতে বিকে এসেতে টিভিতে জাওয়াজনা জামামুতাকাল্লিম সিগা এই ফেলে ফাইল আল্লাহ, আল্লাহ নিজে কো বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত 12,500 হুরের সাথে তোমাকে আল্লাহ বিয়ে পড়াইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একজন হুর যদি একটু থুতু নিক্ষেপ করতো কেশতলাতে, এই থুতুর সুঘ্রাণে, হুরের সুঘ্রাণে
তাম পৃথিবীর সব মানুষ মূর্ছিত হয়ে সুগানে সুবাসিত গ্রাম নিয়ে মারা যাইত। দেখছেন নি নবীর কথা? এই হুর গালমানের কথা কোরআনের ফরতে ফরতে বলল। আর তুই চাস মোবাইল, তুই ল্যাংডা ল্যাংডা ছবি চাস, এমনি ব্রিজ আইতে আইসা আর দেখছি প্রতিটি বলা কালা কালা। আয় গাড়ি লই আগে কাকা আগে ধন্যবাদ গাড়ি নিরে নিরে যায় গে যাই গে পারি 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 পাগো আসেনি। কেমনে রবের সাথে দেখা দিবি বল? কেমনে দিনের পর দিন তোরা ইমান হারা হয়ে যাচ্ছিস? আমার বুঝে আসে না যুবক। আল্লাহ নিজে তোদের জন্য খানা ফাঁকায় গরু জব করি সব করি জান্নাতের গেটে দাঁড়িয়ে রয়েছে। সূরা জুমারে আল্লাহ বলতেছে, আবার সূরা ইসরাতে বলছে নুজুলাম মিন গফুরির রহিম। এই সূরা কাহফে বলেছে নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমানের জন্য খানা ফাঁকায় মেজবানে অপেক্ষা করা। আল্লাহ তোদের জন্য গেটে অপেক্ষা করতে আছে। ফেরেস্তার করে করে মিছিল লই যাস না। আল্লাহ কাল্লাই আমার মালানা আমিন সাহেব আল্লাহ কেমত হয়েছি ও কেমত নয়। আচ্ছা ইসরাবিলের আমি ফোন দিতে আছি, যা তোরা মিছিল লই যা। সূরা জুমারে আল্লাহ বলতেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহা। এখানে একটা ওয়াও বেশি, আর জাহান্নামীর গো এখানে শুধু ফুতিহা। এখানে আসামি ধরলে কুমিল্লা নিলে জেলখানার গেট খোলা থাকে না, আসামি নিলে পকেট গেট করে ধাক্কা দিক হান্দা। আর মেহমানের বেলায় জান্নাতের বেলা কেন ওয়া ফুতিহাত বলছে? একটা ওয়া বেশি আছে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। কোন শব্দে যদি সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। অর্থাৎ আসারিরে শহীদে দাওয়াত দিছে, দি শহীদের বউ মুরকার জবাব হচ্ছে তার হরিল্লাই এ হরিল্লাই